নমস্কার বন্ধুরা, ভারতের আরেকটি প্রতিবেশী দেশ আরও একবার নজিরবিহীন রাজনৈতিক সংকটের মুখে। গণতন্ত্রের পরিবর্তে রাজতন্ত্র ফিরিয়ে আনা এবং হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছে নেপালে। রাজধানী কাঠমান্ডুতে রাজতন্ত্রপন্থী বিক্ষোভ হিংসাত্মক রূপ ধারণ করেছে। ব্যাপক ভাঙচুর এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলছে। একজন সাধারণ নাগরিক এবং একজন সাংবাদিকের মৃত্যু ঘটেছে। আহত হয়েছেন অন্তত 12 জন। চলছে লুটপাট, আগুন ধরানো, আর এর পিছনে একটাই কারণ, রাজতন্ত্রের প্রত্যাবর্তন এবং হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সরব। প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহ সাম্প্রতিক একটি বক্তৃতায় 2008 সালে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক কাঠামোর প্রতি সরাসরি চ্যালেঞ্জ রাজনৈতিক আকাঙ্ক্ষাকে উস্কে দিয়েছে, যার ফলে নেপালের মানুষের মধ্যে দেশের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলি নিয়ে ইতিমধ্যেই অসন্তোষ তৈরি হয়েছে। তার পূর্ণ সদ্ব্যবহার করছে রাজতন্ত্রবাদী রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি। রাজতন্ত্র ফিরিয়ে আনতে যাওয়া দলগুলি ইতিমধ্যেই কাঠমান্ডু সহ দেশের অন্যান্য শহরগুলিতে রাজতন্ত্রের সপক্ষে হওয়া বিভিন্ন মিছিলে এবং সমাবেশে ভিড় বাড়াচ্ছে। তবে একটা কথা পরিষ্কার যে প্রজাতন্ত্র নিয়ে জনগণ আর সন্তুষ্ট নয়। আজ থেকে 2 দশক আগে রাজতন্ত্র থেকে বেরিয়ে এসেছিল নেপাল। দীর্ঘ 240 বছরে রাজতন্ত্র থেকে বেরিয়ে আসার পরে নেপালের রাজনৈতিক ইতিহাসে একটি যুগসন্ধিক্ষণ ছিল। 2001 সালের জুন মাসে একটি পারিবারিক বিবাদের জোরে রাজা বীরেন্দ্র সহ রাজপরিবারের অনেক সদস্য নিহত হওয়ার পরে তার ভাই জ্ঞানেন্দ্র সিংহ সিংহাসনে বসেন এবং এক চূড়ান্ত কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছিলেন। কোনো গণতান্ত্রিক শক্তি সেই সময় মাথাচাড়া দিতে পারেনি। তার কারণ ছিল রাষ্ট্রীয় দমনপীড়ন, যার ফলে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। অন্যদিকে সে সময় নেপালের মাওবাদীরা মূলধারার গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আসতে চাইলে আর সেই পরিবর্তনের জোয়ারকে ঠেকিয়ে রাখা সম্ভব হয়েছিল না। এমনিতেই রাজতন্ত্রের পক্ষ থেকে সমর্থন তুলে নিয়েছিল ভারত সহ আন্তর্জাতিক দুনিয়া, যার ফলে রাজতন্ত্রের পতন ছিল সময়ের অপেক্ষা। অবশেষে গণতান্ত্রিকভাবে নির্ধারিতভাবে তৈরি হয়েছে একটি গণপরিষদ। 2008 সালে সর্বসম্মতভাবে পাশ করানো হয় যে নেপাল যুক্তরাষ্ট্রীয় ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র দেশ। তবে নেপালের একটা বড় অংশের জনতা ধর্মনিরপেক্ষতাকে হিন্দু বিরোধী হিসাবে দেখে। 2008 সাল থেকে শাসন ক্ষমতা কখনো নেপালি কংগ্রেস আবার কখনো কমিউনিস্ট পার্টি অব নেপালের মধ্যে হস্তান্তরিত হয়েছে। যুক্তরাষ্ট্রের কাঠামো কার্যকরভাবে ক্ষমতা হস্তান্তরে ব্যর্থ হয়েছে এবং প্রজাতন্ত্র শুধুমাত্র রাজতন্ত্র পরিবর্তে প্রতিষ্ঠিত রাজনৈতিক অভিজাতদের কুক্ষিগত হয়েছে। জনসাধারণের এই হতাশায় রাজতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন হয়ে উঠেছে। ফলত এই মুহূর্তে রাজতন্ত্রের সপক্ষে যে আওয়াজ উঠছে তা গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বপ্নভঙ্গর পরে হতাশার প্রতিক্রিয়া বলা চলে। সাম্প্রতিক হিংসার ঘটনার দায়ী যারা, তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য সরকারকে তো পদক্ষেপ গ্রহণ করতেই হবে। পাশাপাশি শাসক এবং বিরোধী দল দুপক্ষকেই নিশ্চিত করতে হবে যাতে গণতন্ত্র থেকে মানুষের বিশ্বাস না উঠে যায়। রাজতন্ত্রের প্রত্যাবর্তন অবশ্য নেপালের সমস্যাগুলোর সমাধান নয়। অতীতের শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার পরিবর্তে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে শক্তিশালী করা ও অর্থনৈতিক সুযোগ নিশ্চিত করা, তার সঙ্গে অন্তর্ভুক্তিমূলক নীতির মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন। রাজতন্ত্রে ফিরে যাওয়া থেকে বাঁচতে এটা করা অত্যন্ত জরুরি। কি মনে হয় আপনাদের? এ ব্যাপারে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।